গাড়ি নামছে, গাড়ি নামছে। ব্রিজ ক্রস করছি, এটা আর একটা অফরোড, শুধু বোল্ডার ফেলার কিছু নেই। সামনে দেখাই যাচ্ছে উপরে, নাম হচ্ছে লামাহাটা। ওহ কি ভিউ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে আমাদের লাগেজ তো সব রেডি হয়ে গেছে, এবার এটাকে নিয়ে শুধু গাড়িতে বাঁধতে হবে। বেঁধে তারপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে দাওয়াই পানির উদ্দেশ্যে। কিন্তু প্রথমে কয়েকটা চ্যালেঞ্জেস আছে, যেগুলো প্রথমে অফরোড। এখান থেকে যেখানে আই লাভ ঋষভ লেখা আছে এইটুকুনি রাস্তা প্রচণ্ড অফরোড, তারপরে ওখান থেকে রাস্তা ঠিক আছে। একটা গাড়ির বাঁধাবাঁধির কাজ চলছে, উপর দিয়ে উঠে আস্তে হাঁপিয়ে গেলাম। ওরটা বাঁধা হয়ে গেলে আমারটাই বাঁধবো, বেঁধে তো আবার বেরোবো। ওরে বাবা রে, এই কয়েকটা চ্যালেঞ্জ আছে। এবার ইঞ্জিন ব্রেকে নাম, চল 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 চল, ডোন্ট ওয়ারি। উফ খতরনাক রাস্তা, একদম খতরনাক। জীবনে প্রথমবার এরকম অফরোড করছি, তাও এক্সট্রিম লেভেলের, পুরো বোল্ডার আর বোল্ডার। চল বেরোতে বলছে, বেরো বেরো। থ্যাংক ইউ দাদা, তুই যা তুই যা, তারপর আমি উঠছি একটু স্পেস নিয়ে। এইটা আর একটা অফরোড, শুধু বোল্ডার ফেলার কিছু নেই। হে ভগবান, জীবনে ফার্স্ট এইভাবে অফরোড করতে হচ্ছে। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম কালকে নামার সময়, বাবা আজকে তবু ভয়টা অনেকটা কেটেছে। চলো চলে এসছি মনে হচ্ছে, আর একটুখানি না। আমাদের দুজনকে নামিয়ে দিচ্ছি গাড়ি থেকে, ভাই আমার ওয়াইফকে। চলো এই অফরোডটা কমপ্লিট, এরপরে প্লেন সারফেস রাস্তা। হ্যাঁ সত্যি কথা বলতে আজকে আর ভয় লাগে। তো এবার ফটো তুলবো, এখানে ফটো তুলে আবার বেরোবো। আচ্ছা রাস্তাটা কভার করলাম, এই রাস্তাটা প্লেন আছে কিন্তু সব শার্প টার্ন। এবার সেই পাইন ফরেস্টটা পেরোচ্ছি, এখানে প্রচুর হর্ন দিতে হয় কারণ মোড়গুলোতে এখন শার্প টার্ন তো, হোমস্টে থেকে যে কোনো টার্নিংয়ে আসলে প্রচুর হর্ন দেবেন। যদি 4 চাকা গাড়ি আসে আপনাকে আগে সাইড দিয়ে দেবে। হ্যাঁ নেমে গেছে, আর ভয় নেই, আর ভয় নেই, সত্যি কথা যা ভয় পেয়েছিলাম। বাবা তো আমরা 6 মাইল চলে এসেছি। দারুণ ভিউ, যেমন অসাধারণ রাস্তাটাও সেরকম ডেঞ্জারাস। তো এবার এখানে একটু ম্যাপটা সেট করে নেব, ম্যাপটা সেট করে নিয়ে তারপর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগোবো। আমাদের আজকে ট্যুর রয়েছে হচ্ছে দাওয়াই পানির দিকে, কিন্তু আমরা প্রথমে কালিম্পংয়ের কিছু সাইট সিন করবো, সাইট সিন করে তারপর দাওয়াই পানির দিকে এগোবো। তো প্রথমে এখান থেকে মনে হয় 17 মাইল যেতে হবে, 17 মাইল থেকে একটা কাট আউট আছে যেটা, হ্যাঁ কী করবো, হ্যান্ড গ্লাস পরবো আর ম্যাপটা সেট করবো।
অনেকটা কমফোর্ট ফিল করছি। কালকে মোটামুটি কালকে চালানোর সময় প্রচুর ভয় লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, কালকে চালাতে প্রচুর ভয় লাগছিল, কিন্তু আজকে অনেকটা ভয় কেটেছে এবং আজকে কমফোর্ট ফিল করছি অনেকটাই। তো মোবাইলে নেটওয়ার্কও নিয়ে যে ম্যাপটা লাগাবো, কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে 17 মাইল পর্যন্ত। 17 মাইল থেকে তারপর কাট আউট নেব, দেখি নেটওয়ার্ক আসলে ম্যাপটা সেট করব। তো আমরা এখন রামধুরা ভিউ পয়েন্ট থেকে যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স 8.7 কিলোমিটার। এই জাস্ট নেটওয়ার্ক এলো, ম্যাপটা সেট করলাম। গুগল বাবা দেখাচ্ছে 19 মিনিট মতো সময় লাগবে। হ্যাঁ করো। আর আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 717A। প্রচুর রয়েছে এখানে পাইন গাছ। আমরা তো আবার একদিন মাঝখানে আবার নেক্সট দিন এক জায়গায় স্টে আছে। আজকে তো যেখানে স্টে দাওয়াই পানি, তারপরের দিনে যেখানে থাকবো সেখানে প্রচুর এরকম পাইন গাছ থাকবে, তাই পাইন গাছের ফটো আর তোলা হয়নি, অন্য দিন তুলব। তো এরপর আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে প্রবেশ করব। কালিম্পং এখান থেকে 18 কিলোমিটার, পেডং 7 কিলোমিটার, ঋষি 25 কিলোমিটার, রংলি 42 কিলোমিটার, গ্যাংটক 70 কিলোমিটার। আর আমরা হোমস্টে থেকে বেরিয়েছি 9টা নাগাদ, সেই টাইমিংটা এই বলা হয়নি। তো কটা নাগাদ আমরা আজকে যে হোমস্টেতে স্টে করব সেটায় পৌঁছাই, দেখা যাক। পুরো সাইট সিন আছে অনেকগুলো, সাইট সিন করে আবার আমাদের ঢুকতে হবে। তাও ঢুকতে মোটামুটি 3:30 4টে বেজে যাবে মনে হচ্ছে। এই তো ম্যাপে দেওয়া আছে, ওই বাঁদিকে রোডটা নিতে হবে, বুঝিস তো? পেডং না, আমরা যাবো হচ্ছে 17 মাইল। হ্যাঁ হ্যাঁ, না আমি কথা বলছি তো, কথা বলতে বলতে ওই রুটটা দেখা হয়নি। কালিম্পংয়ে প্রবেশ করে গেছি। ये आलगरा है ना? क्या बना है? नहीं, हम लोग अभी 17 माइल से कट आउट लेके वो वाला रास्ता पकड़ेंगे। हाँ नहीं, उसमें हाँ उस पर रूट पकड़ेंगे, उसमें आपका रामधुरा व्यू पॉइंट देख के कालिम्पोंग इस रूट में ही है। ये रूट हो के ऐसे जाना पड़ेगा रामधुरा गाँव। अगर सिलपुर जाना है तो ऊपर से जाना है इधर ही। और डेलो पार्क वगैरह तो इधर ही है, इधर ही है सब। ये रूट हो के सीधा ऐसे जाना है। ठीक है, এটা হচ্ছে আলগারা মার্কেট। আমরা জাস্ট এই আলগারা মার্কেট থেকে বেরোলাম। আমি ভুল বলেছিলাম, এটা কালিম্পং, এটা আলগারা মার্কেট। দাঁড়িয়েছিলাম একটুখানি, দাঁড়িয়ে মার্কেটে কেনার মতো কিছু দেখতে পেলাম না, তাই আবার এগিয়ে যাচ্ছি। দেখো ঢালু দেখো না, কালকে যেমন আমরা ওপরের দিকে উঠেছিলাম, আজকে কিন্তু পুরোটাই নিচের দিকে ডাউন, প্রায় পুরোপুরি অনেকটাই নিচে নেমে এসছে। ও শহরটা খুব সুন্দর লাগছে, কিন্তু সাজানো গোছানো একদম। রাস্তার পাশে ঘরগুলো দারুণ, আর পিচের রাস্তা তো দারুণ একদম। ডান দিকে রাস্তাটা নিয়ে নিয়েছি, এবার কালিম্পংয়ের ওই পাশে রুটটা নেব। ওই পাশে অনেকগুলো সাইট সিন আছে, রামধুরা ভিউ পয়েন্টটা দেখবো আগে। ও ভিউ কিন্তু অসাধারণ, রাস্তার ধারে সুন্দর সুন্দর ফুলের গাছ, সুন্দর সাজানো গোছানো বাড়ি, উঁচু নিচু রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন একদম সত্যি অসাধারণ। রাস্তার কন্ডিশন এমন নয় যে খারাপ, উঁচু নিচু হতে পারে রাস্তা, মানে উঁচু
নিচু, কিন্তু অসুবিধা নেই। আর 900 মিটার মতন দেখাচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। ওয়েদার তো ভালো নেই, আই থিঙ্ক কাঞ্চনজঙ্ঘাতে এখানে দেখাও যাবে না। যাচ্ছি, যাই, এসছি যখন ফিরে চলে যাবো। তো আমরা রামধুরা ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর ভিউ আসে, কিন্তু যেহেতু ক্লাউডি ওয়েদার কিছু দেখা যাচ্ছে না। এখানে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়, আর ঠিক তার অপোজিটে এইরকম পাইন ফরেস্ট আছে। তো আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাব। क्या नाम है इसका? मालडेरो। मतलब इसको क्या ऐसे ही खाएंगे, क्या इसमें मिक्सर कुछ बना के देंगे आप? ये कितने करके लेते हैं? वो जंगल का फल है, तो एक टेस्ट कर सकते हैं ना। जो जितना ज़्यादा, कौन सा, अच्छा कौन सा ज़्यादा मीठा होगा, जो ज़्यादा लाल है क्या? ठीक है। এগুলো কি ফল আমি নিজেও জানি না। পাহাড়ি ফল, টক করমচার মতো খেতে। পাহাড়ি ফল, পাহাড়ি ফ্রুট। এটার সম্ভবত আমরা যখন সিকিমে গেছিলাম আর একটা সাইডে, তখন আচার নিয়েছিলাম, এটার দিয়ে একটা আচার নিয়েছিলাম না, জলপাইয়ের মতো, সেটাই। করমচা, করমচা টাইপ। মিষ্টি মানে মিষ্টি বেশি না টক বেশি? টক। রামধুরা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরোলাম। এবার যাবে একটা হনুমান মন্দির আছে, এই রুটেই পড়বে, ওটা দেখব। তারপর ডেলো পার্কে যাব। এদিকে রাস্তা অনেকটাই ফাঁকা ফাঁকা। দার্জিলিং সাইডটা এত কনজাস্টেড না, ওই সাইডটা যেদিকে ঢুকবো যাই না কী করবো। এই ভিউ পয়েন্টটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। আমি বলছি, অন্যান্য সময় যেদিনকে ওয়েদার ক্লিয়ার থাকবে সেদিনকে যদি কেউ আসেন তারা দেখতে পাবেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমরা এই হনুমান মন্দিরে গেলাম না, নিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ডেলো পার্ক। এই হনুমান মন্দির থেকে 500 মিটার গিয়ে ডান দিকে একটা কাট আউট আছে ওপরের দিকে, সেটা যেতে হবে, তবে ডেলো পার্ক পাবো। এই ডান দিকে একটা স্তূপা মতন আছে। ওই যে ডান দিকে ডেলো পার্কের বোর্ড লাগানোই আছে। বোর্ড লাগানোই ছিল ডেলো পার্ক। এখান থেকে ডেলো পার্কের ডিস্টেন্স হচ্ছে 2.2 কিলোমিটার। বাহ বাহ, এখানে আবার ঘোড়া। আমরা যাচ্ছি এখন ডেলো পার্ক। প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা প্যারাগ্লাইডিং করায়। তারা অনেকবার হাত দেখালো, এক জায়গায় দাঁড়িয়ে কথা বললাম, প্যারাগ্লাইডিংয়ের জন্য বললো। আমরা তো করবো না, যে এইখানেও আছে, এসব প্যারাগ্লাইডিং করায়। নেই নেই, তো যারা করতে ইচ্ছুক প্যারাগ্লাইডিং এখান থেকে করতে পারেন। আমরা ডেলো পার্ক চলে এসেছি। তো এই জাস্ট আমরা ডেলো পার্কে ঢুকলাম। এখানে এন্ট্রি ফি নিল 25 টাকা পার পারসন। এই ভেতরটা বেশ সাজানো গোছানো পার্ক, কিছু পাইন ফরেস্ট আছে আর অ্যাজেলিয়া ফুলের বাগান আছে। আর দূরে ওই দেখা যাচ্ছে আই লাভ কালিম্পং লেখা। ভেতরে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জায়গা আছে, আর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এখান থেকে। ওয়েদার তো খারাপ, আই থিঙ্ক দেখা যাবে না এখান থেকে। হ্যাঁ, ওয়েদার এতটাই খারাপ যে আমাদের ব্যাড লাগ, কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, একদম পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে যাইছিলাম। এটা হচ্ছে ডেলোর টুরিস্ট লজ।
থাকে তো এর মধ্যে, না গভর্নমেন্টের এগুলো? না রিসার্চে থাকা যায়। উঠে এইটাই দেখার আছে, উপরে আর কিছু নেই, মানে মেন কাঞ্চনজঙ্ঘার ভিউটাই দেখে, ওটা তো দেখা যাচ্ছে না। ব্যাস এইখানে একটু থাকো, আর ঘোড়া রাইডিং করতে চাইলে কেউ ঘোড়ায় উঠতে পারে। ওখানে 2-3টে বাচ্চাদের জন্য জায়গা আছে খেলাধুলার জন্য, উপরে দোলনা আছে। তো আমাদের দেলো পার্কটা দেখা হয়ে গেল, আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো ডেলো পার্কে বিশেষ করে প্রচুর পর্যটক আসে, যারা শুধুমাত্র এই প্যারাগ্লাইডিং করতেই এখানে আসে। তো আমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে। তো এই একটা রাস্তা উপর দিক দিয়ে উঠে গেছে, এখান থেকে ওপরে গিয়ে ওখান থেকে শুরু হয় প্যারাগ্লাইডিং। প্রচুর শপ রয়েছে যারা এগুলো করায়, মোটামুটি 3 থেকে 4 হাজারের মধ্যে এদের রেঞ্জ। তো আমরা সোজা এসেছিলাম, এবার ডান দিক নেব। এই রাস্তাটা পুরো খারাপ দীপ, এই রাস্তাটা নিয়ে মনে হয় ভুল করলাম, রাস্তাটা প্রচণ্ড খারাপ। এই রাস্তাটা নিয়ে খারাপ ভুল করলাম নাকি? এই রাস্তাটা ম্যাপে তো দেখালো, সেই জন্য নিলাম, লোকটাও বললো ঠিক আছে, রাস্তাটা খারাপ বড্ড। পরে কেউ আসলে জিজ্ঞেস করতো রাস্তাটা এরকমই, ये रास्ता ऐसा ही खराब है सामने तक? नहीं अच्छा है। हम लोग अभी वो यहाँ से तो कालिम्पोंग चला जाएंगे ना, शॉर्टकट ना है ये। हाँ हाँ, नहीं यहाँ से ज़्यादा खराब नहीं है ना? ठीक है, क्योंकि ठीक है चलिए। ওই রাস্তাটা শর্টকাট রাস্তা, ওই জন্য রাস্তাটা খারাপ এতটা। ওই জায়গাটা খারাপ। ওহ, এবার রাস্তা মনে হয় ঠিক আছে, ওইটুখানি রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। কনজাস্টেড কালিম্পং। ফেসেছি জ্যামে। প্রচুর জ্যাম কালিম্পং শহরে, বাবা মারাত্মক লেভেলের জ্যাম। তিস্তা রিভার বেল্টে নামার পথে যে টার্নিংগুলো আছে সেগুলো অলমোস্ট শেষের পথে, আর কিছুটা ক্রস করলে আমরা তিস্তার দিকে নেমে যাব, তারপর আবার ওপর দিকে উঠবো দাওয়াই পানির দিকে। তো এরপর আমরা কালিম্পংয়ের রাস্তা ছেড়ে দিয়ে NH10 ধরবো সোজা। ওই আমাদের ব্রিজ ক্রস করতে হবে, বুঝলি তো? এখান থেকে আমাদের হোমস্টে দেখাচ্ছে 23 কিলোমিটার, এখনো 56 মিনিট সময় লাগবে গুগল অনুযায়ী। ব্রিজ ক্রস করছি, পাহাড় থেকে এখন সমতলে নেমে গেলাম আবার।
সোজা গিয়ে এই নিচের রুটটা ধরবো, নিচের রুটটা, এই যে নিচের রুটটা দেখ, এই রুটটা দিয়ে ধরবো, চল। হ্যাঁ হ্যাঁ, ওই সামনে দিয়ে কাট আউট আছে। তিস্তার পাড়ের অবস্থা সেই আগের বন্যার পর পুরো সাইডে এর অবস্থা পুরো খারাপ। সব বোল্ডার দিয়ে আবার নতুন করে রাস্তা বানানো হয়েছে। এইমাত্র আমরা ওপর দিয়ে এলাম, এই নিচ দিয়ে যাচ্ছি। এই তাকদা, তিনচুলে, দাওয়াই পানি এইদিকে রাস্তাও এরকম, মানে বেশ স্টিপ রাস্তা। এটা লুফল আছে, লুফল একটা। গাড়ি নামছে, গাড়ি নামছে। গাড়ি লাগাই তো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। না আমার লাগে নাই, তোমার লাগছে? তোমার লাগছে? ধর 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 ধর, এটা ধর, আমি তুলে নিচ্ছি গাড়ি। লাগছে? এই তো আমার তো গিয়ে এখানটা গিয়ে আটকে গেছে। দেখি দেখি দেখি, মানে ফার্স্ট গিয়ার ছাড়া উঠে যাবে। গাড়িটা স্টপ হয়ে গেছে বলে পড়ে গেছে, এটাই তো বললাম, ওই ঝটঝট করে স্টপ হয়ে গেছে, তাই জন্য তো তুমি ব্যালেন্স রাখতে পারোনি। স্টপ ছিল, অন্য গাড়িতে কোথাও লাগেনি তো? গাড়িতে কোথাও লাগেনি কিচ্ছু হয়নি। একটা বিপদ গেল, একটা ডেঞ্জারাস সিচুয়েশন থেকে বেরোলাম। ওইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস টার্নিং। ফার্স্ট গিয়ারে রাখলে গাড়ি কোনো অসুবিধা হবে না, তো ভুলেও যাতে কারোর সেকেন্ড গিয়ার না হয়। তো আমাদের কিছু হয়নি, সেফটি গিয়ার ছিল বলে বেঁচে গেছি। এই জন্যই সেফটি গিয়ার সবসময় পরা উচিত সবাইকে মনে করি। আর একজন লোকালের সাথে কথা হলো, উনি বললেন যে এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস টার্নিং। ফুল ইনক্লাইন, ফুল ইনক্লাইন, উঠেই যাচ্ছি তো উঠেই যাচ্ছি একদম। তখন যে প্রায় আধা ঘন্টা 45 মিনিট, আধা ঘন্টা হয়ে গেল, সেই স্টিপ রাস্তা আর শেষ হচ্ছে না। উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি, কত উপরে দাবাই পারি কি জানি। এই দেখো সামনের রাস্তাটা আবার কতটা উঁচু। पार्किंग मतलब वो लेडीज लोग खड़ा है? আচ্ছা আচ্ছা, এই গ্রিনটা, গ্রিনটা সত্যি সেরা রাস্তা, মানে একটুও। হ্যাঁ গাড়িটা ছাড়াও না, ওই ইয়ে নেবে না, পিক আপ নেবে না। বাহ, দেখেছো, তোমার জন্য বেশি টেনশন। যাও, আমার হাতে দুটো হাত ব্যথা হয়ে গেছে। তো আজ যেহেতু সোমবার, তো অনামিকা পুরো পিওর ভেজ খায়,
তো কালিম্পংয়ের প্রচুর জায়গায় আমরা খুঁজলাম, পেলাম না পিওর ভেজ। শেষে এই পেশক টি গার্ডেনের পাশে একটা শপে পেয়েছি পিওর ভেজ। তো এখান থেকেও পিওর ভেজ খেয়ে নেবে, আর আমাদের তো হোমস্টেতে বলা আছে আমরা ওখানে খেয়ে নেবো, ওখানে কোনো অসুবিধা নেই। তো আমরা পেশক টি গার্ডেন থেকে আমি না ওয়াইফ লাঞ্চ করে বেরোলো। এখনও আমাদের হোমস্টে দেখাচ্ছে 11 কিলোমিটার, 30 মিনিট মতো সময় লাগবে এখনও। পেশক টি গার্ডেন থেকে প্রায় 1 কিলোমিটার মতন এগিয়েছি, তারপরে রাস্তাটা একটুখানি নর্মাল হয়েছে, মানে তাও সমতল নেই, মানে পাহাড়ে যেমন রাস্তা থাকে আর কি ওই রকম রাস্তা রয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত একদম ডাইরেক্ট ইনক্লাইন ছিল। আর আমাদের তেলের অবস্থাও খারাপ এখন। আমরা কালিম্পং থেকে ভেবেছিলাম কিন্তু ভরা হয়নি, আমি জানি হয়তো চলে যাবে, কিন্তু তাও এখনও তিনটে গাটা দেখাচ্ছে, মানে একটা রিজার্ভ, দুটো। দেখি, আর এখানে লোকালকে জিজ্ঞেস করলাম, বলছে নাকি ঘুম স্টেশনের ওখানে, এই ঘুমের কাছে একমাত্র পাওয়া যাবে, আর এইখানে নেই কোনো জায়গায়। লোকাল থেকে পারচেস করতে হবে হয়তো। ওরে দাওয়াই পানি রে, মানে সমতল বলে কোনো গল্প নেই, পুরোটাই স্টিপ। আমরা লামাহাটায় প্রবেশ করলাম। নাম হচ্ছে লামাহাটা। ওহ, কি ভিউ! পুরো এটা হাই ডেন্স ফরেস্ট একদম। ঘড়িতে এখন 3:10। 7 মাইল থেকে মনে হয় কাট আউট আছে রাইট সাইডে। এইটাতে মনে হয় উঠতে হবে, এটা দিয়ে উঠতে হবে। দাওয়াই पानी इस रास्ते में है। তুমি নামো। हाँ जाएंगे जाएंगे, बैक कर ले। ठीक है दादा। শোন না, ওখান থেকে মোশন নিয়ে আসবি, তবে উঠতে পারবি। দেখ দেখ, উঠে যাবো। ওখানে গিয়ে যা সিগন্যাল দে আমাকে যে ওকে, আমি তা উঠে যাবো। বাহ, গাড়ি উঠে গেল, কিন্তু গাড়ি আরাম। বোধহয় যতটা ভয় লাগে, ফার্স্ট গিয়ারে দিয়ে একটু মোশন নিয়ে এলে গাড়ি উঠে যায়। জয় বজরংবলী, ওং নমঃ শিবায় নমঃ। একটা চ্যালেঞ্জ নিলাম তোলার, এবার আর একটা চ্যালেঞ্জ। এইগুলো তো অফবিটে তো এরকম হবেই। তো দাওয়াই পানির দিকে রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তা এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে, শুনলাম নাকি রাস্তা তৈরি করবে। তো এমনিতেই ইনক্লাইন, তারপর রাস্তায় খোয়ায় ভর্তি, প্রচুর খোয়া। চুপচাপ বসে থাকো, কিচ্ছু করবে না, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, গিয়ে ওই 6 মাইল, ওই যে রাস্তাটা আছে ওখান থেকে ওইদিকে ঢুক। और कीचे नीचे है दादा, ये रास्ता तो का अवस्था खराब है। हाँ बहुत खराब है, डर लगता है ना, ये देखिए पत्थर है ना इसलिए।
জীবনের চ্যালেঞ্জ এগুলো। তো দুপুরের তো আমাদের দাওয়াই পানি হোটেলে ঢোকার পর লাঞ্চ তো হয়ে গেছিলো, আর একজনকে তো মানে আমার ওয়াইফকে তো আমি মাঝরাস্তাতেই লাঞ্চ করিয়ে দিয়েছি, ও তো নিরামিষ খাবে বলে। তো আজকে নিজের রান্না নিজেই করছে না, তাই তো সে তো নিরামিষ খাবে, তাই হোমস্টেতে ও নিজের রান্না নিজে করবে, তাই আলু ছুলছে। একদিকে চলছে আমার ওয়াইফের রান্নার প্রিপারেশন, আর একদিকে চলছে সন্ধ্যের স্ন্যাক্স পকোড়া। আচ্ছা, ঠান্ডাটা হেভি লাগছে। ওখান থেকে ঠান্ডা বেশি, রাত্রেই ঠান্ডা দিচ্ছি না তো। এটা কি নিয়ে এলে তুমি না? এটা প্রেসার কুকারের মধ্যে চাল ডাল আর আলু আর কাঁচা লঙ্কা টমেটো একসাথে সিদ্ধ করা হয়েছে। আর এর মধ্যে আছে লঙ্কা, শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে এসেছি আর নুন দিয়ে মাখবো আলু ভাতেগুলো। প্লেট নিয়ে এসছে, ও নিজের খাবার নিজে খাবে, যেহেতু নিরামিষ ও নিজেই এই হোমস্টেতে নিয়ে রিকোয়েস্ট করে ও বানিয়ে নিয়ে এসছে খাবার। তো রুমটা তো আমাদের আপনাদের দেখানো হয়নি, এই হচ্ছে রুম। একটা বেড, এদিকে একটা বেড, এটা দুজন থাকা যাবে, এটা দুজন থাকা যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে সারা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে। আর এইটা হচ্ছে একটা ব্যালকনি, রাত্রে ভিউটা অসাধারণ। আর এখান থেকে মানে দাওয়াই পানি থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার একটা বড় রেঞ্জ দেখা যায়। এই দিকটা হচ্ছে দার্জিলিং আর এটা হচ্ছে লেবং। আর এই দুদিন ধরে ওয়েদার খারাপ বলে কিছুই দেখা যাচ্ছে না। আমরা লাস্ট ডে যেখানে ছিলাম সেখানেও দেখতে পাইনি, আর এখানেও কালকে সকালে আশা করছি পাবো না দেখতে। তো এরপর দেখা হচ্ছে রাত্রের ডিনার টেবিলে। তো আমরা চলে এসেছি আজকে রাতের ডিনার টেবিলে। আমাদের আজকে রয়েছে ডাল ভাত আর আলু আর ফুলকপির তরকারি, আর ওইদিকে রয়েছে হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো এটা দিয়ে আমরা এখন ডিনার সারবো। ডিনার আমরা কমপ্লিট করলাম এইমাত্র। আজকের দিনের আর কিছু বলছি না, অনেক ঠান্ডা এখানটা, অনেকটাই ঠান্ডা। তো এবার খেয়ে দিয়ে খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট, এবার শুয়ে পড়বো। দেখা হবে এবার নেক্সট দিনের নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে।